আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘন ডাল রান্না করতে হয়। এই জন্য আমি প্রথমে দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি। তবে এই ডালটা রান্না করে খেলেই বুঝবেন ডালটা কতটা সুস্বাদু। সত্যি ডালটা অসাধারণ। আমি আপনাদের কাছে দেখাচ্ছি সেভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। এরপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, এরপর দিয়ে দেবো এখানে কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো আমি আদা বাটা দেবো হাফ চামচ, তারপরে দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ দেবো। মানে ফ্রিজে রাখার ফলে ক্যানচারি এগুলো অনেক শক্ত হয়ে গেছে, তোলা যাচ্ছে না। যাই হোক, পরে আরেকটু দিয়ে দিলাম রসুন বাটা। এরপর দিয়ে দেবো আমি হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আসলে উঠতেছে না তো লাস্ট টাইমে হাত দিয়ে দিলাম। যাই হোক, এরপর আমি দিয়ে দেবো এখানে তেল। এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে মেখে নিব। আমি মেখে দিচ্ছি। অবশ্যই এই কাজটা আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন, কেননা হাত দিয়ে যে কোনো একটি কিছু মাখা পড়লে কিন্তু ওইটার স্বাদ অনেক বেড়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানিটা আপনাদের পরিমাপ মতো দিবেন, কেননা হচ্ছে আপনাদের যদি ডাল বেশি হয় তাহলে একটু পানিটা বেশি দিতে হবে। যেহেতু আমার ডাল কম, যার কারণে আমি পানিটাও কম দিয়েছি। এক পর্যায়ে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঘুটুনি নিয়েছি, ডাল ঘুটুনি যাকে বলে। আমি এখন ঘেটে নেব ডালটাকে। আমি এখন ডালটাকে ঘেটে নিচ্ছি। আপনারাও কিন্তু ডালটাকে একটু ধৈর্য সহকারে ঘাটবেন। আর আপনাদের বাসায় যদি ঘুটুনি না থাকে অথবা ঘাটুনি না থাকে, সরি আমার হয়তো কথাটা বলতে ভুল হয়েছে, ঘাটুনি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, কিংবা গ্রাম অঞ্চলে কিন্তু আপনাদের যাই হোক শিলপাটাতে বেটে নেবেন, অথবা যে কোনো একটা ঘাটুনি দিয়ে এরকম করে ঘেটে নেবেন। আমি কিন্তু অনবরত ঘেটেই যাচ্ছি, কারণ আপনারা যত ঘাটবেন তত মিক্সড হবে ডালটা, তত পারফেক্ট হবে। যাই হোক, এক পর্যায়ে আমার ঘাটা শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। আসলে আমরা দুজন মানুষ তো, যার কারণে আমি অত বেশিও রাঁধি না। যত বেশি রাঁধলে আমার নষ্ট হয়ে যাবে। আমার যতটুকু লাগে আমি অতটুকুই রাঁধি। 2টা মানুষ তো বুঝতেই পারতেছেন, যার কারণে আমি খুব অল্প করে রাঁধার চেষ্টা করি, যাতে করে রান্নাবান্না আমার নষ্ট না হয়ে যায়। এত কষ্ট করে রান্না করে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার খুব খারাপ লাগে। এরপর আর এক তরকারি আমাদের বাসায় আবার আমরা 2বার খাই না। তারপরে আমি নাড়তেছি, এটাকে নেড়েই যাচ্ছি। এক পর্যায়ে আমি নাড়াচাড়া হয়ে গেল। এখন আমি কিন্তু যেটা দিইনি লবণ, যাই হোক লবণটা আমি দিয়ে নিলাম। আপনারাও লবণ দিয়ে নেবেন শেষে, কারণ লবণটা আপনারা শুরুতেই দেওয়ার চেষ্টা করবেন না, কারণ শুরুতেই যখন আপনারা লবণ দেবেন তখন কিন্তু আপনার ডালটা সিদ্ধ হইতে সময় নেবে। যার কারণে আপনার পানি দেওয়ার পর মাপটা বুঝে লবণটা দিয়ে নেবেন। যাই হোক, আমার হয়ে গেছে ডাল। এখন আমি ডালটাকে আমি তেলে দেব, বার্গার দেব, যার কারণে আমার প্রথমে লাগবে তেল দিয়ে নিব। আমি তেল দিয়ে নিলাম। এরপর দেব আমি রসুন এবং পেঁয়াজ কুচি। অবশ্যই রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে রসুন কুচিটা দেওয়ার ফলে কিন্তু আপনার ডালের স্বাদটা বেড়ে যাবে এবং ডালে একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপর আমি নাড়তেছি। তো একটা কথাই শুধু বলবো, বাসায় একবার হলেও এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, ঘন ডাল। মানে আপনার মনে হবে যে আমি আরেকটু ভাত নেই। তবে এই ডালের সঙ্গে আমি আজকে রান্না করব, আমি আজকে ভর্তা করব, সিম ভর্তা এবং ডিম ভাজি। সেটা আমি আরেকটা ভিডিওতে করেছি, কিন্তু আজকে শুধু ডাল ভুনাটাই দেখাচ্ছি। এরপরে আমি হয়ে গেছে আমার। এখন আমি ডাল দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নেবো একটু। তো আপনারাই দেখেন আমার ডালটা কতটা পারফেক্ট হয়েছে, কালারটা কতটা সুন্দর আসছে। সত্যি মানে এটা বলার বাহিরে। একবার যে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি, আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি উঠাই নেব। আমি এখন উঠাই নিচ্ছি খাবারের জন্য। তো দেখেন আমার ডালটা কতটা পারফেক্ট হয়েছে, মানে আপনারা না খাইলে বুঝবেন না। আমি তো আপনাদের সবার দাওয়াতে রইল আমার বাসায় ডাল খাওয়ার জন্য।